नमस्कार बंधुरा रुचिर किचेने सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि झिंगे आलुर निरामिष तरकारी। এইভাবে একবার ঝিঙে আলুর নিরামিষ তরকারি রান্না করে দেখুন। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমেই দেখুন এখানে আমি 3টে ঝিঙে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য। তো প্রথমে ঝিঙের খোসাটাকে ছুলে নিয়েছি, তারপরে ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। এদিকে দেখুন বন্ধুরা, একটা কড়াইতে আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন। দিয়েছি অল্প করে একটু লবণ, অল্প করে একটু হলুদের গুঁড়ো। আর দেখুন এখানে আমি একটা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর এখন এই আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ আলুটা কিন্তু রান্না হতে সময় বেশি লাগবে। ঝিঙে কিন্তু একদমই সময় লাগে না রান্না হতে, তাই আলুটাকে এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। তবে মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে দেখুন আমি একটা মশলা বানাবো। তো একটা কড়াইতে আমি নিয়েছি 1 চামচ চীনাবাদাম। বাদামটাকে হালকা করে প্রথমে ভেজে নেব। একদম কিন্তু কালো করে ফেলবো না, হালকা কালো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বাদামটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এখন এখানে দিয়ে দিতে হবে 10-12টা গোলমরিচ। গোলমরিচটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে দেখুন এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, আর তারই সঙ্গে নিয়েছি এখানে 1 চামচ সাদা তিল। আপনারা যদি পোস্ত এখানে না দিতে চান তাহলে 2 চামচ সাদা তিল দিয়ে দেবেন। আর এখন এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। আর কড়াইটা যেহেতু গরম আছে, এই গরমেই কিন্তু বাকি মশলাটা ভাজা হয়ে যাবে। তো দেখুন আমি মশলাটাকে এইভাবে হালকা একটু কালার চেঞ্জ করে ভেজে নিয়েছি। এখন এই মশলাটাকে নামিয়ে নিতে হবে, আর তারপরে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গিয়েছে। আমি মাঝে 2-3 বার ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখে বুঝতেই পেরেছেন আলুটা কিন্তু এখানে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও অল্প করে একটু তেল যোগ করে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে 1/2 চামচ কালো জিরা। ফোড়নটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। আর তারপর এখানে দিতে হবে টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে দেখুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিলে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। এখন টমেটোটাকে ভেজে নিতে হবে যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে। তো এখানে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে খুব তাড়াতাড়ি টমেটো ভাজাও হবে, আবার নরম হয়ে যাবে। এদিকে দেখুন যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে এইভাবে জল ছাড়াই প্রথমে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। এখানে দিয়েছি অল্প করে একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি, দেখুন এইভাবে। এদিকে দেখুন বন্ধুরা, টমেটো বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, আর এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে টমেটোটাকে। এখন এখানে দিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। আপনারা বাদ দিতে চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মশলাটা যেহেতু আমরা ভেজে নিয়েছি, সেই কারণে এখানে ভাজা মশলার সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে।
তো জার ধুয়ে এখানে আমি অল্প করে একটু জল যোগ করে দিয়েছি, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে রান্না করব 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। যখনই এইভাবে মশলার থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলো। এখন মশলার সঙ্গে ঝিঙেটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে ঝিঙের থেকে জল ছাড়বে না। আর কমিয়ে যদি কষানো হয় তাহলে কিন্তু ঝিঙের থেকে জল ছেড়ে দেবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে ঝিঙেটাকেও মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এখন লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, যে কোনো নিরামিষ রান্না এইভাবে একটু কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রান্না করলে তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। তো দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। আলুটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে শুকনো শুকনো করেও কিন্তু রান্না করতে পারেন, এতেও কিন্তু খেতে খুবই ভালো হবে। তো আমি যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব, তো সেই কারণে এখানে আমি 1 বাটি গরম জল যোগ করেছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ঝোল ঝোল করে রান্না করলে ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। তো দেখুন এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এদিকে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আর দিয়েছি এখানে অল্প করে একটু চিনি। ঝিঙে এমনিতেই মিষ্টি হয়, তো আমি যেহেতু নিরামিষ সেই কারণে অল্প করে একটু চিনি যোগ করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুবই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু অসাধারণ লাগে খেতে, খুবই সাধারণ আর সিম্পল রেসিপি, তবে খেতে অসাধারণ হয়। দেখুন এখানে আলু ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা হয়েই গিয়েছে। আর এখন এখানে দিয়েছি দেখুন 1/2 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে 1 মিনিট লো ফ্লেমে রান্না করব। তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আবারও বলছি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।